হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার শরীরটা একটু খারাপ দেখে আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তো যখনই সময় একটু শরীর ভালো ফিল করতেছি বা একটু নিজেকে একটু ভালো মনে হচ্ছে তখনই দেখা যাচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো আর আমি হচ্ছে সবসময় যেটা বলি যে বাইনারি ট্রেডিং সহজ একটা জিনিস, সিম্পল একটা জিনিস। এখানে সবচেয়ে বেশি আপনি যে ক্যাপিটাল ইনভেস্ট করবেন সেই ক্যাপিটাল যেটাই ইনভেস্ট করবেন সেটার উপরে যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে আর ইমোশনটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন ভাই, আপনি এখান থেকে আপনার হচ্ছে মাসিক যদি হচ্ছে আপনি একটা জব করেন, আমি হচ্ছে একটু বুঝাই। আপনি একটা জব করে মাসিক ধরেন হচ্ছে 22,000 টাকা থেকে 20,000 টাকা থেকে 22,000 টাকা যদি বেতন পান, স্যালারি পান, আপনি যদি এই জবের পাশাপাশি যদি এখানে ইনভেস্ট করে মানি ম্যানেজমেন্ট এবং প্রপার ইমোশন কন্ট্রোল করে যদি আপনি ইয়া করেন, প্রত্যেকদিন যদি $2 কি $4 করেও যদি আপনি ইনকাম এখানে করেন, $100 যদি ডিপোজিট করেন, বেশি না $4 করেও যদি আপনি ইনকাম করেন, তাও আপনার মাস শেষে কত হয় আপনি নিজে হিসাব করে দেখতে পারেন। বেশি না, $4 করে। আপনি যদি মাসে যদি একটা জব করে 30 দিন কাজ করে আপনি 20,000 টাকা বেতন পাচ্ছেন। আর যদি আপনি 30 দিন এখানে 30 দিন এখানে আপনি যদি প্রত্যেক দিন যদি হচ্ছে 2 ঘন্টা সময় দিয়ে 2 ঘন্টা সময় দিয়ে যদি হচ্ছে আপনি এখান থেকে যদি $4 প্রত্যেকদিন যদি প্রফিট বের বের করে আনতে পারেন, আরে ভাই শুধু মানি ম্যানেজমেন্টটা ইউজ করে যদি আপনি প্রত্যেকদিন $4 প্রফিট আনতে পারেন, তাও আপনার এখানে কত ডলার হয় হিসাব করে দেখতে পারেন। তাই আমি বাইনারি ট্রেডিং এ সবসময় যে কথাটা বলি যে এটা একটা সিম্পল একটা জিনিস, এটা কোনো জুয়া না, এটা কোনো গ্যাম্বলিং করার জায়গা না। এটা প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার মানি ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে। মানে আপনাকে সবসময় মনে রাখতে হবে প্রত্যেকদিন যদি $4 করে যদি আপনি প্রফিট করেন তাহলে মাস শেষে আপনার $120, 10,000 টাকা, 12,000 টাকার কি 15,000 টাকা আপনি এখানে ইনকাম করতে পারতেছেন যদি প্রত্যেকদিন মানি ম্যানেজমেন্ট করে শুধু চান। অর্থাৎ আপনি $100 ডিপোজিট করে, 100 না, আমি 100 বলবো না, আপনি $50 ডিপোজিট করেন। $50 ডিপোজিট করে আপনি প্রত্যেকদিন $4 টার্গেট রাখেন, দেখেন আপনার মাস শেষে একটা ভালো প্রফিট আসবে, ভালো একটা অ্যামাউন্ট আপনার এক্সট্রা একটা ইনকামের সোর্স তৈরি হবে। আর যাদের অনেক বড় অর্থাৎ লোভ অনেক বেশি তারা তো অন্যরকম, তারা তো দিচ্ছে মানে শিখার পেছনে সময় দিবে না, তারা হচ্ছে যে এই সিগন্যালের পেছনে সময় তারা অ্যাভেলেবল দিতে পারে। তো তাদের কথা আর বললাম না। আপনারা যারা আমার ভিডিও যারা দেখেন, আমি আশা করি আপনারা শেখার জন্যই দেখেন। আর এই ভিডিওটা যেহেতু আপনি ওপেন করছেন তার মানে আপনি শেখার জন্য ওপেন করছেন, সিগন্যালের পেছনে দৌড়াদৌড়ি করবেন না, নিজে শিখতে চান। তো সবসময় বলবো যে আপনার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালের 5%, 2%, 3% ঊর্ধ্বে 5% আপনি হচ্ছে প্রফিট টার্গেট রাখেন। লস টার্গেট, প্রফিট টার্গেট রাখেন। রেখে মার্কেট একদিন লস দিবে, 2 দিন আপনাকে যদি সপ্তাহে যদি 6 দিন যদি আপনাকে প্রফিট দেয়, একদিন তো নিবেই। তো আপনি স্টপ লস রাখেন, স্টপ লস রেখে আপনি মার্কেট থেকে বের হয়ে যান, পরের দিন আসেন, আপনাকে মার্কেট প্রফিট দিয়ে যাবে। আর সাথে আপনারা যদি ইএম যদি ঠিক থাকে, আপনি বাইনারি ট্রেডিং এ অর্থাৎ ইমোশন কন্ট্রোল এবং পাওয়ারফুল একটা মানি ম্যানেজমেন্ট যদি আপনার কাছে থাকে, বাইনারি ট্রেডিং এ আপনি কখনো লস যাবেন না। এটাকে সিম্পল ভাবে নেন, এটাকে শিখেন, এটাকে শিকার বিকল্প কিছু নাই। এটা কোনো সিগন্যাল না। এই যে চার্ট গুলো হচ্ছে, এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু একটা করে কি বলে এটাকে, প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু একটা রিজন আছে যে এই ক্যান্ডেলটা কেন হচ্ছে, এটার পরে এই ক্যান্ডেলটা কেন হচ্ছে। রিজন ছাড়া কিন্তু কোনো ক্যান্ডেলই হচ্ছে না। আপনি ওটিসি মার্কেট বলেন, রিয়েল মার্কেট বলেন, সব জায়গায়। হ্যাঁ, ওটিসি মার্কেটে মাঝে, মাঝে গ্যাপ আপ, গ্যাপ ডাউন যে ব্রোকাররা হচ্ছে লস করায়, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনি যদি ১০ টা ট্রেড নেন, তার মধ্যে যদি আপনার ৮ টা ট্রেডও উইন থাকে, আপনি প্রফিট, আরে ভাই মেইন কথা হচ্ছে ৪০% উইন রেট করেও প্রফিটে থাকা যায় বাইনারি ট্রেডিং এ যদি আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন। তো আর অত কথা বলব না। আমি যেহেতু হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আর হচ্ছে যেহেতু ভিডিওটা যারা আপনারা ওপেন করছেন তারা একটু সময় দিয়ে দেখবেন। শেখার জন্য যেহেতু ওপেন করছেন আর হচ্ছে আপনি এই বিষয়ে ইন্টারেস্ট দেখেই ওপেন করছেন, আপনারা সময় দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমি যেই স্ট্র্যাটেজিটা বলব সেটা অবশ্যই আপনারা ডেমোতে আগে প্রপার প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা রিয়েলে আসবেন। তো চলেন আমরা হচ্ছে ক্যান্ডেলে যাই। আচ্ছা, চলেন এবার হচ্ছে আমরা ক্যান্ডেলটা ড্র করি। ধরেন এই জায়গাতে আমার একটা হচ্ছে সাপোর্ট লেভেল আছে, আমি এটাকে সাপোর্ট লেভেল ধরে নিই একটা। এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল, 3টা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল আছে, একটা সাপোর্ট লেভেল আছে। ওকে, এরপরে যদি সহজ খালি একটু মাথার মধ্যে ধরে রাখেন আর ওইটাই মার্কেটে অ্যাপ্লাই করেন, দেখেন একটা স্ট্র্যাটেজিতে মাস্টার হন, 10টা স্ট্র্যাটেজি লাগবে না। এরপর যদি এখান থেকে যদি গ্যাপ আপ দিয়ে বা যে কোনো এক উপায় যদি একটা রেড ক্যান্ডেল আসে, যেহেতু আমার একটা মারুবুজু ক্যান্ডেলের 50% একটা আমার লেভেল, মারুবুজু ক্যান্ডেলের 50% একটা আমার লেভেল, বাস আপনার কাজ হয়ে গেল। আপনি এরকম প্যাটার্ন পাইলেন, তাহলে আপনাকে আর 1 মিনিট অপেক্ষা করতে হবে। যদি এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে লেভেলটা ব্রেক করে এবং এই যে রেড ক্যান্ডেল আছে এটাকে যদি একবারে এনগালফ করে, পরেরটা আপনি আপনার জন্য টেনশন। 10টা ট্রেড নেবেন, 9টা ট্রেড উইন থাকবে, 10টা ট্রেড নেবেন, 9টা ট্রেড উইন থাকবে, আমি আবারও বলতেছি। এটা একটা। আরেকটা হতে পারে
এখানে ড্র করব, এখানে ড্র করি, এখানে ড্র। আচ্ছা আমি ইয়া করি, আরেকটা আঁকাই নিই, ছোট করে আঁকাই নিই। ঠিক সেম ভাবে কালারটা চেঞ্জ করে 50% আসলো একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল 50% আসলো। এর উইক থাকতে পারে সব ক্যান্ডেলের, উইক করে আসলো। এরপরে যদি একটা ক্যান্ডেল হয় এবং এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের উইককে যদি ব্রেকআউট করে, তারপরে যদি কোনো ক্যান্ডেল ওপেন হয় এখান থেকে, যদি ক্যান্ডেল কখনো এই জায়গাতে যায়, আপনি এই বরাবর আপনি একটা ট্রেড নেবেন, অর্থাৎ তার প্রিভিয়াস ক্যান্ডেল যে উইকটা আছে ওই বরাবর আপনাকে একটা ট্রেড নেবেন, আপনার ক্যান্ডেল রেড হয়ে যাবে আপ ট্রেন্ড মার্কেটে। এবার ডাউন ট্রেন্ড মার্কেটে দেখা যায় একই জিনিস। তারপর আমি দেখা দিচ্ছি, আমি তারপর দেখা দিই। গ্রিন আসলো 50%। এরপরে যদি রেড ক্যান্ডেল আসে এবং এই সাপোর্ট এরিয়াকে যদি ব্রেকআউট করে, পরেরটা আপনি রেডের জন্য ট্রেড নেবেন। এই একটা, আরেকটা ধরেন এরকম আসলো, আসার পরে গ্রিন ক্যান্ডেল আসলো 50%। এরপরে যদি এখানে উইক দিই, ওটা তো উইক থাকবে, সবগুলোতেই উইক থাকবে। উইক তো ক্যান্ডেল থাকে, যে মারুবুজু ক্যান্ডেল বা তুপি ক্যান্ডেল শুধু উইক থাকে না, উইক থাকে আর কি ম্যাক্সিমাম ক্যান্ডেল। যে এই ক্যান্ডেল গুলো দিয়ে তো হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, অর্থাৎ যে ক্যান্ডেল হচ্ছে মারুবুজু টাইপের ক্যান্ডেল উইক থাকে না, অন্তত ওপেন ক্লোজিং ক্লোজিং মারুবুজু, ওপেন মারুবুজু এই টাইপের ক্যান্ডেল শুধু এক পাশে, যে কোনো এক পাশে আছে ক্যান্ডেলের ম্যাক্সিমাম ক্যান্ডেল আমরা উইক দেখতে পাই। এটা গেল। এরপরে যদি এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে এইরকম সিচুয়েশনে, এটা আপনার যেটা একটা সাপোর্ট লেভেল, যদি এখান থেকে কোনো ক্যান্ডেল ওপেন হয়ে যদি নিচে আসে, আপনি এই সাপোর্ট লেভেল থেকে আপনি ট্রেড নেবেন, আপনার ট্রেড উইন হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কোন জায়গাতে ট্রেড নেবেন। প্যাটার্ন চারটা দিলাম, সিম্পল প্যাটার্ন, মনে রাখার জন্য সহজ, শুধু আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আমরা এটা বাদ দিই, বাদ দিয়ে এবার আমরা একটু মার্কেটে দেখি আমরা পাই কিনা। তো এখানে একটা আমার সাপোর্ট লেভেল আছে, এটা যদি আমি যদি একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে সাপোর্ট লেভেল মার্কেট আসছে, মার্কেট একটা ক্যান্ডেল দিছে। এটা এই ক্যান্ডেলের পরে যদি একটা যদি গ্রিন ক্যান্ডেল এসে এই উইক এই সাপোর্ট এরিয়াকে যদি ব্রেক করতো, তাহলে আমি পরে একটা আপ ডিরেকশনে ট্রেড নিতাম, বাট এটা রেড দিয়েছে এবং এই যে উইকটা আছে উইককে ব্রেকআউট করছে। আমি বলছি পরের ক্যান্ডেল যখন এই উইক বরাবর আসবে, আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। যদি গ্রিন, এটা যদি রেড ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেলটা যখনই তার প্রিভিয়াস যে প্রথম যে রেড ক্যান্ডেল আছে ওই উইক বরাবর যখন আসবে, তখন আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, আপনার ট্রেড উইন থাকবে। বুঝতে পারছি, এখানেও দেখেন সেম। আর সেম এখানে উইক দেয়নি, সেম এই যে একটা ছোট্ট একটা উইক আছে, আপনি ট্রেড নেবেন, আপনার ট্রেড উইন। রিজন সিম্পল, কোনো কিছু না, খালি মার্কেটের দেখে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড খুব, যেখানে দেখবেন যে এইরকম সেলারের একটা বুস্টিং কন্ডিশনে আছে, সেসব জায়গাতে অবশ্যই ডাউনের জন্য ট্রেড নেওয়া মানে বোকামি করা। বুস্টিং কন্ডিশনে আছে, দেখেন মার্কেট আপ ডাউন অর্থাৎ হায়ার হায়ার লো তৈরি করে, তার মানে আমি এই জায়গাতে কোন জায়গাতে ট্রেড নেবো, অর্থাৎ এই লেভেলে আমি ট্রেড নেবো, এই লেভেলে আমি এইসব জায়গাতে আমি হচ্ছে আমার সাইকোলজি পাবো, আমি ট্রেড নেবো। কিন্তু এইসব জায়গাতে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপর দেখেন এখানে একটা উইন আছে, এখানে আসেনি, আসেনি মার্কেট, আমি এটা ব্রেক আউট করছে, আমি এই লেভেলে গেছে, আমি ট্রেড নিয়েছি, আমার ট্রেড উইন। সহজ একটা স্টার, এটা ব্রেক আউট করেনি। আচ্ছা আমরা একটা ব্রেক আউটের দেখি। হুম, দেখেন এখানে দুইটা ক্যান্ডেল আসছে, দুইটা তিনটা হলে ভালো হয়, তারপর দুইটা ক্যান্ডেল আসছে, এটা উইক সহ, আমি বলছি উইক সহ কিন্তু ইনকাম করতে হবে, প্যাটার্নে উইক সহ ইনকাম করতে হবে। এখানে দেখেন আসছে, পরে ক্যান্ডেল ইয়া করছে, এই ক্যান্ডেলটা যদি আপনি ট্রেড না নিতে পারেন, বাট এই লেভেল আসছে ট্রেডটা আরো যদি এখানে যদি আসতো, তাহলে আপনি উইকেট ট্রেড নিলে আপনার ট্রেডটা আরো ভালো একটা ইয়া উইন। দেখি আমরা আর একটা পাই কিনা অন্য মার্কেটে দেখি। এই দেখেন এখানে একটা দেখেন, এই জায়গাটাতে ট্রেড নিয়েছেন, আপনি এই জায়গাতে ট্রেড নিয়েছেন, এটা আপনার লস হয়, কিন্তু যদি আপনি ট্রেড নিতে যায় যদি একটু উপরে যদি পড়তো, যদিও গ্রিন ক্যান্ডেল হয়, তাও আপনাকে উইন দিয়ে যেত। আচ্ছা আমি এটা লসই ধরলাম। উম, এটা না, এটা তো প্যাটার্নই হয়নি। দেখেন গ্রিন হয়েছে, তারপর আপনাকে উইন দিয়ে গেছে। তিনটা আসছে উইক শো, দেখেন গ্যাপ ডাউন করছে, এটা হয়নি প্যাটার্ন।
এই দেখেন, না উইক সহ হয়নি এটা প্যাটার্ন। দেখি আমরা আরেকটা পাই কিনা। না, এটা ব্রেকআউট করেনি। অন্য মার্কেটে যে দেখি, ওই প্যাটার্নটা তো পাচ্ছি না, যেটা ব্রেকআউট করলে আমি সেম ডিরেকশনে ট্রেড নেব। ভাই আমার এটা রিয়েল ব্যালেন্স, সবকিছু রিয়েল, আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আবার রিফ্রেশ দিয়ে দেখালাম, আপনারা অনেকে ভাবতে পারেন যে ডেমোতে এটা দেখতেছি নাকি। না ভাই, এটা রিয়েল অ্যাকাউন্ট। এই দেখেন, না এটা হয়, সে দুইটা দেখে, এটা ব্রেকআউট করেনি। অর্থাৎ তার উইকটা ফুল, তার বডি সহ ফুল এনগলফ করতে হবে। আমি ওই প্যাটার্নটা পাচ্ছি না। এই দেখেন, এখানেও দেখেন, আপনি যদি এই বরাবর এসে ট্রেড নেন, আপনার ট্রেড উইন দিয়ে যাবে। এই দেখেন, এখানে একটা পাইছি। অর্থাৎ উপরের উইকটাকে ব্রেকআউট করেন, তারপর আমি এখানে একটা পাইছি, এটাতে আমি ট্রেড নিতাম সেফটি মার্জিন হলো। এখানেও আমি ট্রেড নিতাম, এখানেও আমি ট্রেড নিতাম, নতুন হাই তৈরি করতে পারেনি যেহেতু ক্যান্ডেল। তো দেখেন আপনারা, আমি যেহেতু প্যাটার্ন গুলো দিলাম, ভিডিওটা বারবার দেখবেন, টেনে টেনে দেখবেন, বারবার ইয়া করবেন, মার্কেটে ভালোভাবে প্র্যাকটিস করবেন। ভাই আমি কোনো ফেক জিনিস আপনাদের মাঝে শেয়ার করি না, ফ্রিতে দিচ্ছি ভাই, আপনি একটু মার্কেটে অ্যাপ্লাই করে দেখতে পারেন। একটু সময় না আপনাদের থেকে নিচ্ছি, আপনাদের সময় না ওয়েস্ট করতেছি, কিন্তু জিনিসগুলো একবারে প্রফেশনাল ট্রেডারদের যেভাবে ট্রেড নেয় সেই জিনিসগুলো নিচ্ছি। আপনারা শুধু মার্কেটে একটু অ্যাপ্লাই করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, দেখেন আপনার উইন রেট কিরকম আসে, তারপর আপনারা রিয়েলে এসে অ্যাপ্লাই করেন। তো আজ এই পর্যন্তই, যাবার আগে আবারও বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হতে পারেন। যেহেতু আজকে 3 তারিখ, আজকে দেওয়ার কথা ছিল, বাট আমাদের মেম্বার পূরণ হয়নি দেখে আমরা এটা এখনো ডেট ফিক্স করিনি যে কবে দিব। আমি আগামী 2-1 দিনের মধ্যে, আমার শরীরটা আরেকটু সুস্থ হলে আমি ডেট ফিক্স করবো। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্ত।